হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লার্নিং ডেজ। পূর্ববর্তী ভিডিওতে আমরা নেটওয়ার্ক টাইপস অ্যান্ড টপোলজিস সম্পর্কে জেনেছি। আমাদের আজকের এই ভিডিও রেফারেন্সিয়াল মডেল নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি। তো ক্লাস শুরুর পূর্বে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আজকের ক্লাস টপিক্স: হোয়াট ইজ ওএসআই মডেল, অর্থাৎ ওএসআই মডেল কী, হোয়াট আর দ্য 7 লেয়ার্স অফ ওএসআই মডেল, ওএসআই মডেলের 7টা লেয়ার কী কী, ডেসক্রাইব দ্য বিলো লেয়ার্স। এগুলোই হচ্ছে আমাদের ওএসআই মডেলের 7টা লেয়ার। তো এই যে লেয়ারগুলো, এগুলো নিয়ে ডিসকাশন। তো আমাদের রেফারেন্সিয়াল মডেলের এই টপিকসগুলি আমরা কভার করতে চলেছি। আমাদের রেফারেন্সিয়াল মডেল খুব ডিটেলে নেই, তো তোমাদেরকে আমি একটা ওভারভিউ দিতে চলেছি এই ক্লাসটাতে, যে রেফারেন্সিয়াল মডেল বা ওএসআই মডেল আমাদের কী হয়ে থাকে এবং এটা কীভাবে কাজ করে থাকে। তো আজকের ক্লাস শুরু করা যাক। ওএসআই মডেল কি? ওএসআই মডেল হলো একটা সিস্টেম যার মাধ্যমে আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের দুটো সংযোগে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করে থাকি। তো এটা যদি আমি একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে তোমাদের বলে বোঝানোর চেষ্টা করি, তো এখানে আমি আছি অ্যান্ড এখানে আমার এক ফ্রেন্ড আছে। তো আমি আমার ফ্রেন্ডকে একটা চিঠি পাঠাবো। তো চিঠিটা আমি নিজে গিয়ে দিয়ে আসতে পারি, বা যেহেতু আমাদের ডিস্টেন্সটা অনেক বেশি, তো আমি এখানে পোস্টের সাহায্য নেব। তো সেক্ষেত্রে আমি কী করব, প্রথমে আমি চিঠিটা লিখব, লেখার পর চিঠিটাকে একটা এনভেলপের মধ্যে ঢুকিয়ে সেটাকে একটা ডাকঘরে ফেলে দিয়ে আসবো। দেন সেখান থেকে সেটা একটা অফিসে যাবে, যেখানে অনেক চিঠি রয়েছে এবং রিজনাল একটা অফিসে যাবে। তো আমি যদি সাপোজ কলকাতায় থেকে থাকি আর আমার ফ্রেন্ড যদি ধরো মুম্বাই থেকে থাকে, তো সেক্ষেত্রে কী হবে, আমি আমাদের কলকাতাতে যেখানে আমার নিয়ারেস্ট বাড়ির সামনে চিঠি ফেলার জায়গা, সেখানে গিয়ে আমি চিঠিটা প্রেরণ করে আসবো। দেন সেটা কালেক্ট হয়ে পোস্টম্যানরা সেটাকে পোস্ট অফিসে নিয়ে যাবে। সেখানে সেটা স্ট্যাম্পারে চেক করা হবে এবং সেখান থেকে সেটা যাবে মুম্বাইয়ের যে মেন পোস্ট অফিস সেখানে। দেন সেখান থেকে সেটা কোনো এক পোস্টমাস্টার তিনি কালেক্ট করবেন। কালেক্ট করার পরে সেটা আমার ফ্রেন্ডকে প্রেরণ করবেন। দেন আমার ফ্রেন্ড সেটাকে খুলে চিঠিটা পড়বে। তো প্রথমে আমার কাছ থেকে যাচ্ছে পোস্ট অফিসে, দেন পোস্ট অফিস থেকে যাচ্ছে আমার ফ্রেন্ডের কাছে। তো ওএসআই মডেলও ঠিক এরকমভাবেই কাজ করে থাকে। ওএসআই মডেলের কিছু লেয়ার্স থাকে বা স্তর, যেখানে বিভিন্ন স্তরের বিভিন্ন নিজের যে বৈশিষ্ট্য সেগুলো থেকে থাকে এবং নিজেদের কারুকার্য থাকে, অর্থাৎ বিভিন্ন স্তরের বিভিন্ন কাজ থেকে থাকে। তো তারা নিজেদের কাজ নিজেরা পালন করে এবং আমাদের যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার, তাদের দুজনের সাহায্যে আমাদের এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য প্রেরণ করে থাকে। তো ওএসআই মডেলের যে লেয়ার্সগুলো, সেগুলো আমরা প্রথমে একবার দেখে নিই। ওএসআই মডেলের লেয়ার দেখার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা কোনো প্রোটোকল না, এটা হচ্ছে পাঠানো মানে তথ্য পাঠানোর একটা মডেল আর কি, বা পদ্ধতি, যেটা ফলো করে আমরা তথ্য পাঠিয়ে থাকি। এবং তো ওএসআইয়ের যে সম্পূর্ণ নাম সেটা হচ্ছে ওপেন সিস্টেমস ইন্টারকানেকশনস। এই ওএসআই মডেল যেটা, সেটা যেই সংস্থাটা তৈরি করেছিল তার নাম হচ্ছে আইএসও। ওএসআই মডেল তৈরি করেছিল আইএসও অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। তো এবার আমরা ওএসআই মডেলের 7টা যে লেয়ার সেটা দেখে নেব। তো এই মডেলের 7টা লেয়ার, এটাকে মনে রাখার একটা পদ্ধতি রয়েছে। যেমন আমরা ছোটোবেলায় বদমাস সূত্র দেখে এসেছি, বা বাবার হলো আবার যশ সারিল ঔষধে, অর্থাৎ মুঘল সাম্রাজ্যে যে রাজারা ছিল সেটা মনে রাখার জন্য আমরা যে পদ্ধতিতে আমরা মনে রেখে এসেছি। তো ওএসআই মডেলটাকেও সেরকমভাবে মনে রাখার একটা ছোট্ট ছড়া বলতে পারো বা পদ্ধতি, তো সেটা রয়েছে। তোমরা এমনি ইন জেনারেল মনে রাখতে পারো বা এইভাবেও তোমরা মনে রাখতে পারো, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো প্লিজ ডু নট টাচ Sachin's
पत्नी अंजलि, প্লিজ ডু নট টাচ সচিনস পত্নী অঞ্জলি। তো এখানে এবারে আমরা দেখব মডেলগুলোর নাম। তো প্রথমে আছে ফিজিক্যাল লেয়ার, তারপর আছে ডাটা লিঙ্ক লেয়ার, তারপর আছে নেটওয়ার্ক লেয়ার, তারপর আছে ট্রান্সপোর্ট লেয়ার, তারপর আছে সেশন লেয়ার, তারপর আছে প্রেজেন্টেশন লেয়ার, তারপর আছে অ্যাপ্লিকেশন লেয়ার। এই 7টা লেয়ার আমাদের রয়েছে এবং এই 7টা লেয়ারের নিজেদের কিছু দায়িত্ব রয়েছে, যে দায়িত্বটা পালন করে আমরা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে আমাদের যে তথ্য সেটা পাঠিয়ে থাকি। তো আমাদের এই লেয়ারের যে কাজগুলো সেগুলো যদি আমি এক এক করে বলতে থাকি এবং লিখতে থাকি, তো তোমাদের সেটা মুখস্থ করতে বা বুঝতে অসুবিধা হবে। তো তার জায়গায় আমরা কি করব, তার জায়গায় আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের মধ্যে যে ডাটাটা সেটা প্রেরণ হয়ে থাকে। তো এর যে নোটস, মানে আমার যে নোটস যেটা আমি তোমাদেরকে প্রোভাইড করছি, তো সেখানে তোমাদের ডিটেলে বলা আছে যে কোন স্তরে কীভাবে কাজ হয়ে থাকে। তো তোমরা সেখান থেকে সেটা মুখস্থ করতে পারো। তো গতানুগতিকভাবে আমি তোমাদেরকে জাস্ট লিখিয়ে শেষ করতে চাইছি না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলে দিতে চাইছি যে কীভাবে সেটা যায়, এবং আমাদের ক্লাসে সেটাই আমরা ডিসকাস করব। বাকি তোমরা যেটা মুখস্থ করার বা মনে রাখার সেটা তোমরা নোটস দেখে বা বই দেখে পড়ে নিতে পারবে। শুরু করা যাক। আমি তোমাদেরকে একটা ডায়াগ্রাম ড্র করছি, যেখান থেকে তোমাদেরকে আমি বলে বোঝাবো। এখানে আমি একটা ডায়াগ্রাম ড্র করেছি, তো আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা কম্পিউটার C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে রাউটার 1, এটা হচ্ছে রাউটার 2, আর এগুলো নোডস আছে কিছু ইন বিটুইন N1 N2 N3 N4 করে আমি নোটসগুলো লিখে দিচ্ছি। এগুলো জাস্ট নোটস বলতে এগুলো বিভিন্ন নেটওয়ার্ক থেকে কোনো কানেক্টেড ডিভাইস হতে পারে বা কোনো রাউটার থেকে কানেক্টেড ডিভাইস হতে পারে, জাস্ট তোমাদেরকে আমি বোঝানোর জন্য এঁকেছি। তো এগুলো কিছু কিছু ইন বিটুইন নোটস। এটা হচ্ছে আমাদের সোর্স কম্পিউটার, এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন কম্পিউটার, অ্যান্ড ইন বিটুইন এগুলো হচ্ছে আমাদের কিছু নোটস আমি যেগুলো নিচে লিখে রেখেছি। আর এবং এই R1 এবং R2 এই দুটো হচ্ছে আমাদের রাউটার। তো এগুলো মধ্যবর্তী কিছু নোটস হিসেবে তুমি ধরে নিতে পারো। আমি রাউটার বলে আলাদা করে লিখেছি একটা তোমাদেরকে ওভারভিউ দেওয়ার জন্য। তো শুরু করা যাক। আমাদের কি কি রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে শুরু করছি। তো প্রথমে আমি এখানে আমাদের এই নোটস যেগুলো রয়েছে এগুলোকে আমি তোমাদের আগে একটা জায়গায় কপি করে নিই ছোটো করে। তো দেখো, প্রথম আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারের কী কাজ? ফিজিক্যাল লেয়ারের কাজ হচ্ছে দুটো নোড বা দুটো কম্পিউটার বলতে পারো বা যাই কিছু হোক, তাদের মধ্যে যে বাইনারি তথ্যটা সেটা পাঠানো। অর্থাৎ N2 থেকে N3-তে যখন আমাদের ডাটাটা যাচ্ছে, তো সেটার যে মাধ্যমের মধ্যে যাচ্ছে সেটা ইথারনেট হতে পারে বা কোনো কেবল হতে পারে বা ফাইবার অপটিক হতে পারে বা ওয়্যারলেসলিও যেতে পারে। তো আমরা ট্রান্সমিশন মিডিয়াতে যেটা দেখেছিলাম গাইডেড আনগাইডেড, তো সেরকম যে কোনোভাবে বাইনারি ডেটা যখন আমাদের এক নোড থেকে অন্য নোডে যায়, তো সেটা ফিজিক্যাল লেয়ারের দায়িত্ব এক নোড থেকে অন্য নোডে সেই ডেটাটা প্রেরণ করা। তো এখানে আমাদের 0 1 1 0 0 এরকমভাবে যে বাইনারি ডাটাটা এক নোড থেকে অন্য নোডে যখন যায়, সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল লেয়ারের দায়িত্ব। সেরকম আমি ফিজিক্যাল লেয়ারটাকে জাস্ট P দিয়ে ডিনোট করলাম। দেন আমাদের ডাটা লিঙ্ক লেয়ারের কী দায়িত্ব? ডাটা লিঙ্ক লেয়ারের দায়িত্ব হচ্ছে যখন আমি নোড 1-এ আছি, যখন আমি এখানে আছি, তো এখান থেকে আমার ডাটাটা নোড 2-এ আছি যখন আমি, তো সেই নোড 2 থেকে ডাটাটা আমার নোড 1-এ যাবে নাকি নোড 3-তে যাবে নাকি নোড 4-এ যাবে, সেটা যে নোডে যাবে সেটা আমাদের বলে দেবে আমাদের ডাটা লিঙ্ক লেয়ার। তো এটা কীভাবে করে থাকে, এটা আমাদের করা মানে ডাটা লিঙ্ক লেয়ার এটা ম্যাক অ্যাড্রেস বা ম্যাক আইডি দিয়ে করে থাকে। তো এই আইডি থেকে তখন আমাদের নোড 2 থেকে আমাদের যে ডাটাটা নোড 3-তে হবে সেটা আমরা ফিগার আউট করি বা খুঁজে বের করি, দেন এটা আমাদের নোড 3-তে প্রেরণ হয়। এটা হচ্ছে আমাদের ডাটা লিঙ্ক লেয়ারের কাজ। দেন আমাদের যে লেয়ারটা আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের কী কাজ? নেটওয়ার্ক লেয়ারের কাজ হচ্ছে যখন একটা প্যাকেট একটা নেটওয়ার্কের মধ্যে আছে, অর্থাৎ যদি আমি বলি যে রাউটার 1-এর আন্ডারে আমার এই প্যাকেটগুলো রয়েছে, রাউটার 1-এর আন্ডারে আমার এই প্যাকেটগুলো রয়েছে, N1টা রাউটার 1-এর আন্ডারে রয়েছে
আর রাউটার 2 এর আন্ডারে রয়েছে N2 থেকে N4 পর্যন্ত এই প্যাকেটগুলো আমাদের রাউটার 2 এর মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কোন স্থান থেকে কোন স্থানে, অর্থাৎ একটা নেটওয়ার্কের মধ্যে কোন স্থান থেকে কোন স্থানে আমার মানে প্যাকেটটা প্রেরণ হবে, সেটা কিন্তু আমাদের ডাটা লিঙ্ক লেয়ার বলতে পারে না, সেটা আমাদেরকে বলে দেয় নেটওয়ার্ক লেয়ার। সেটা কী থেকে বলে, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস থেকে আমাদের নেটওয়ার্ক লেয়ার। এখানে আমি ছোটো করে আইপি লিখে রাখছি, এখানে ম্যাক লিখে রাখলাম, এখানে বাইনারি লিখে রাখলাম, বাইনারি BIN লিখে রাখলাম। তো এখানে নেটওয়ার্ক লেয়ার আমাদের বলে দেয় যে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে কীভাবে যেতে পারে। তো আমি যদি এটাকে এরকমভাবে ডটেড লাইন দিয়ে দেখাই, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমি R1-এ আছি, তো এই R1 থেকে আমার যে ডাটাটা সেটা কোন নেটওয়ার্কে যাবে সেটা আমাদেরকে নেটওয়ার্ক লেয়ার বলে। অর্থাৎ সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমাদেরকে যখন নেটওয়ার্ক লেয়ার, সরি ডটেড লাইনটা মুছে দিই আমি, দরকার নিয়ে আপাতত। তো আমাদের নেটওয়ার্ক লেয়ারের উপর বেস করে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে আমাদের যে ডাটাটা সেটা প্রেরণ হচ্ছে, তো এটা আমাদের নেটওয়ার্ক লেয়ার বলে দেয়। এটা কিভাবে বলে থাকে, এটা যে আইপি অ্যাড্রেসটাকে, আইপি অ্যাড্রেস সেটার উপরে ভিত্তি করে আমাদের নেটওয়ার্ক লেয়ারটা বলে দেয় যে এই স্তর থেকে এই স্তর, মানে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আমাদের ডাটাটা যাচ্ছে। তারপর ট্রান্সপোর্ট লেয়ার কী বলে, ট্রান্সপোর্ট লেয়ার যখন আমাদের সোর্স এবং ডেস্টিনেশন নেটওয়ার্ক যেগুলো থাকে সেখানে যখন ডাটাটা পৌঁছে যায় ফাইনালি, অর্থাৎ যদি আমার ডাটাটা ধরো R1 থেকে R2-তে গেল, দেন R2 থেকে ভিয়া N2 দেন N3 আমার ডাটাটা পৌঁছাচ্ছে। এই পথে যদি আমার ডাটাটা যেয়ে থাকে, যে সোর্স থেকে, আমি এখানে লিখে দিচ্ছি, সোর্স থেকে R1 দেন R2 দেন R2 থেকে N2 দেন N2 থেকে N3 দেন C2 বা ডেস্টিনেশন যেটা, সেখানে যদি গিয়ে থাকে আমাদের ডাটাটা, তো এরকমভাবে যদি ডাটাটা গিয়ে থাকে এই 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 প্যাথ দিয়ে আমাদের ডাটাটা যাচ্ছে। তো C2-তে যাওয়ার পর এখানে কী হবে, C2-তে যাওয়ার পরে আমাদের C2-র মধ্যেও কিছু প্রসেস রয়েছে ইন্ডিভিজুয়াল, C1-এর ভিতরেও কিছু ইন্ডিভিজুয়াল প্রসেস রয়েছে। এগুলোকে যদি আমি নাম দিই P1 P2 P3 এরকম করে, যদি P11 P12 P13, তো আমাদের ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল কম্পিউটারের মধ্যে যেই প্রসেসটা রানিং হচ্ছে, তো সেই প্রসেস যেটা সেটাতে কীভাবে আমরা প্রেরণ করব সেটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। অর্থাৎ আমার C1-এর মধ্যে বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে, P1 P2 P3 করে। তো কোন প্রসেস আমাদের এই যে রিকোয়েস্টটা, সেই রিকোয়েস্টটা রেজ করেছে সেটা আমাদের জানতে হবে, এবং এটা ডেস্টিনেশন যে কম্পিউটার, সেই কম্পিউটারের কোন অ্যাড্রেসের মধ্যে আমাদের, মানে বা কোন প্রসেসের মধ্যে আমাদেরকে এই তথ্যটা পৌঁছে দিতে হবে সেটা আমাদেরকে ট্রান্সপোর্ট লেয়ার বলে দেবে। তো ট্রান্সপোর্ট লেয়ার অনুযায়ী আমরা সেটাকে সেই প্রসেসের মধ্যে প্রেরণ করব। তো সেটা যদি P13 হয়ে থাকে, তো সেক্ষেত্রে এই কম্পিউটারের মধ্যে সেটা P13 যে প্রসেস সেখানে গিয়ে পৌঁছবে, সেটা ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। তারপর আসছে আমাদের সেশন, প্রেজেন্টেশন আর অ্যাপ্লিকেশন লেয়ার। এই তিনটে লেয়ার কী করে, এই তিনটে লেয়ারের কাজ হচ্ছে সেশন লেয়ার, যেটা সেশন লেয়ার কী করে, সেশন লেয়ারের যেটা কাজ হচ্ছে, সেশন লেয়ার আমাদেরকে বলে দেয় যে সিঙ্ক্রোনাইজেশন কীভাবে হয়, সিঙ্ক্রোনাইজেশনে হেল্প করে। দেন একটা সেশন, অর্থাৎ একটা উইন্ডো ডায়ালগ কতক্ষণ মানে খোলা থাকবে, বা একজন ইউজার যে ইউজ করছে সে আদৌ সেটা ইউজ করার জন্য অথরাইজ কিনা, সেটা আমাদের সেশন লেয়ার বলে দেয়। দেন তারপর আসে প্রেজেন্টেশন লেয়ার। এগুলো সব কম্পিউটারের মধ্যে ইন্টারনালি হচ্ছে, তো সেটা তোমাদেরকে আমি ড্র করে বোঝাতে পারবো না, তো সেই জন্য আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। প্রেজেন্টেশন লেয়ার কী করে, প্রেজেন্টেশন লেয়ার কী করে না, যে ডাটাটা আমাদের তথ্যটা যেটা রয়েছে সেই তথ্যটাকে সে সুইটেবল ফরম্যাটে ভাগ করে দেয়। অর্থাৎ আমাদের যদি একটা ছবি, ধরো আমি একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে প্রেরণ করতে চাইছি, তো দুটো কম্পিউটার একই অপারেটিং সিস্টেমে কাজ নাও করতে পারে, তো সেই অনুযায়ী প্রেজেন্টেশন লেয়ার কী করবে, সেটাকে ট্রান্সলেট করে দেবে যাতে প্রেরক কম্পিউটার এবং গ্রহীতা কম্পিউটার যেন
সেই জিনিস সেই তথ্যটাকে বুঝতে পারে। দেন সেই তথ্যটাকে কম্প্রেস করে দেবে। কম্প্রেস মানে ধরো একটা 5 MB ছবি আছে, তো সেটাকে সে অপটিমাইজ করে দেবে এরকমভাবে যাতে সেটা 5 MB থেকে 3 MB বা আরও কম সাইজে হতে পারে, এবং এনক্রিপ্ট করে দেবে। এনক্রিপ্ট মানে সেই তথ্যটাকে সে কোনো রকমভাবে একটু যাতে না কোনো হ্যাকার বা অন্য থার্ড পার্সন সেটাকে সহজে ব্যবহার করতে পারে বা অ্যাক্সেস করতে পারে, সেই জন্য সে সেটাকে কিছু পদ্ধতিতে সেটাকে এনক্রিপ্ট বা এটা ঠিক চাবি তালা দেওয়ার মতন, তো সেটাকে সে চাবি দিয়ে দেবে যাতে কিনা যার কাছে সেই কিটা নেই সে যেন না অ্যাক্সেস করতে পারে। তো এরকমভাবে এনক্রিপশনটা হয়ে থাকে প্রেজেন্টেশন লেয়ারে। দেন এখানে আমি লিখে দিই 1 মিনিট। দেন অ্যাপ্লিকেশন লেয়ার কী করে? এটা মূলত যে ইউজার ইন্টারফেস, তো সেটাকেই প্রদান করে থাকে। অর্থাৎ যখন একটা ইউজার তার কম্পিউটারে ওয়েব ব্রাউজার খুলছে এবং সেখানে গিয়ে সে কোনো কিছু টাইপ করছে বা সেখান থেকে কোনো তথ্য গ্রহণ বা প্রেরণ করছে, তো সেটা করার জন্য যে আমাদের ইউজার ইন্টারফেসটা থাকে, তো অ্যাপ্লিকেশন লেয়ার সেটাকে মূলত প্রোভাইড করে থাকে। তো এটা হচ্ছে আমাদের যে বিভিন্ন 7টা লেয়ার, তো সে 7টা লেয়ারের কাজ। তো আমরা আরেকবার এটাকে দেখে নেব যে কীভাবে হয়ে থাকছে, যাতে করে আমাদের এটা বুঝতে আর একটু সহজ হবে। আমি তোমাদেরকে জাস্ট একটা ওভারভিউ দিয়েছি, তো এইটাকে একটু ফর্মালি আমি যদি তোমাদেরকে বলি যে কিভাবে কাজটা হয়ে থাকে। ফিজিক্যাল লেয়ারে কী কাজ না, বাইনারি ডাটা ট্রান্সফার। ডাটা লিঙ্ক লেয়ারের কী কাজ? ডাটা লিঙ্ক লেয়ার ফিজিক্যাল লেয়ার থেকে যে বাইনারি ডাটাটা সেটা যেটা গ্রহণ করে, তারপরে সেখানে যে স্টার্ট এবং স্টপ বিটগুলো থাকে সেগুলোকে বাদ দেয়, দেন ওই ডাটাটাকে ফিল্টার করে। ফিল্টার করা ছাড়াও আরেকটা কাজ সে করে থাকে, সেটা হচ্ছে একটা নোড থেকে আরেকটা নোডে ডাটাটা যখন যাচ্ছে, তো সেই মধ্যবর্তী নোডটা কী হবে বা কোনটা, সেটা সে ম্যাক অ্যাড্রেস থেকে আইডেন্টিফাই করে থাকে। তো এটা আমি মূলত এখন হপ ট্রান্সফার লিখে রাখলাম। যে নেটওয়ার্ক লেয়ারের কী কাজ? নেটওয়ার্ক হচ্ছে নোড টু নোড ট্রান্সফার। অর্থাৎ আমরা দেখলাম যে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যে আইপি অ্যাড্রেস সেটা দিয়ে আমাদের নেটওয়ার্ক লেয়ার এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে তথ্য প্রেরণ করে থাকে। সেটাই করে থাকে আইপি অ্যাড্রেসের সংযোগে। অর্থাৎ যখন আমার সোর্স কম্পিউটার, তো সেখানে সে তার নিজের আইপি অ্যাড্রেসটা প্রদান করে থাকে, এবং যে ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেসটা, তো সেটাও সে প্রদান করে থাকে যে এই ডেস্টিনেশনে তথ্যটা প্রেরণ করতে হবে। দেন তারপরে ডেটা লিঙ্ক লেয়ার কী করে? ডেটা লিঙ্ক লেয়ার সেই নেটওয়ার্ক অ্যাড্রেসের ভিত্তিতে ম্যাক অ্যাড্রেসটা খুঁজে বের করে, বা তার কাছে যদি না থাকে সেই রাউটারের কাছে ম্যাক অ্যাড্রেসটা চেয়ে পাঠায়। দেন ম্যাক অ্যাড্রেসটা সে অ্যাড করে পরবর্তী যে হপটা সেখানে তথ্যটা প্রেরণ করে থাকে। ট্রান্সপোর্ট লেয়ারের কী কাজ? ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে সেশন লেয়ার থেকে যে প্যাকেটগুলো আসছে সেই প্যাকেটগুলোর সাথে পোর্ট নাম্বারটা অ্যাড করা। পোর্ট নাম্বার বলতে কোন রানিং প্রসেসে এই তথ্যটা প্রেরণ করতে হবে, বা এই তথ্যটা কোন রানিং প্রসেস থেকে প্রেরণ হচ্ছে, তো সেইটা আমাদের ট্রান্সপোর্ট লেয়ার করে থাকে। অর্থাৎ যখন আমাদের একটা নেটওয়ার্ক লেয়ার থেকে তথ্য যখন ট্রান্সপোর্ট লেয়ারে আসে, তো সেখানে ট্রান্সপোর্ট লেয়ার কী করে? পোর্ট নাম্বার থেকে সেটা সেশন লেয়ারে প্রেরণ করে। আর যদি সেশন লেয়ার থেকে ট্রান্সপোর্ট লেয়ারে তথ্যটা আসে, তো তখন সে কী করে, যে সে তখন দেখে যে এটা কোন প্রসেসে থেকে আসছে, এবং এই তথ্যটা কোন প্রসেসে, গ্রহীতা কম্পিউটারে কোন প্রসেসে গিয়ে এই তথ্যটা কাজে লাগবে। তো সেক্ষেত্রে সে সেই পোর্ট নাম্বারটা ওই প্যাকেটের সাথে অ্যাড করে, দেন সেটা সে নেটওয়ার্ক লেয়ারে প্রেরণ করে। এটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। তো যেহেতু এটা সব দিকে শেষে যে ট্রান্সফারটা হচ্ছে, তো সেই জন্য আমরা এটাকে এন্ড টু এন্ড ট্রান্সফারও বলে থাকি সেশন ট্রান্সপোর্ট লেয়ারটাকে। দেন সেশন লেয়ারের কাজ কি? সেশন লেয়ারের কাজ হচ্ছে যে আমাদের যে একটা সেশন রান হচ্ছে, অর্থাৎ আমরা যখন একটা কোনো, ধরো আমি যদি ফেসবুকের এক্সাম্পল দিই, তো ফেসবুকের মধ্যে আমরা লগ ইন করার পরে যদি আমরা পেজটাকে না কাটি, অ্যাপ্লিকেশনের কথা আমি বলছি না, অ্যাপ থেকে বলছি না, যদি আমরা ওয়েব ব্রাউজার থেকে ফেসবুকে লগ ইন করে থাকি, তো সেটা যদি আমি লগ আউট না করি এবং পেজটাকেও না কাটি, তো সেক্ষেত্রে পেজটা রিফ্রেশ করলে আমাদেরকে আরেকবার লগ ইন করতে বলে। তো সেটা সেশনটা এক্সপায়ার হয়ে যায় বলে, কারণ সেশনের সাথে একটা টাইম
অ্যাড করা থাকে। তো সেই টাইমের মধ্যে যদি আমরা কোনো কিছু ইন্টারাক্ট না করি বা কিছু যদি না করি, তো সেক্ষেত্রে সেই পেজটা এক্সপায়ার হয়ে যায়। তো সেক্ষেত্রে আবার নতুন করে পেজটাকে রিফ্রেশ করতে হয়। তো সেটা ম্যানেজ করে আমাদের সেশন লেয়ার। তো এটা কি করে, অথরাইজেশন অ্যান্ড অথেন্টিকেশন এটা সেশন লেয়ারে হয়ে থাকে। প্রেজেন্টেশন লেয়ারের কী কাজ? প্রেজেন্টেশন লেয়ারের কাজ হচ্ছে ডাটাটাকে যেটা আছে সেটা ট্রান্সলেট করা, এনক্রিপ্ট করা, আর যে ডাটাটা আছে সেটাকে কম্প্রেস করা। অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ কি? অ্যাপ্লিকেশন লেয়ার মূলত ইউজার ইন্টারফেস যেটা সেটা অ্যাক্সেস করে থাকে। অর্থাৎ প্রথমে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা ইউজার কোনো কিছু একটা রিকোয়েস্ট পাঠাই, দেন সেটা ট্রান্সলেট আর এনক্রিপ্ট হয় প্রেজেন্টেশন লেয়ারে। দেন সেশন লেয়ার সেটাকে বলে সেটা আদৌ তার অথরাইজেশন বা অথেন্টিকেশন আছে কিনা ওই রিকোয়েস্টটাকে ফুলফিল করার। দেন তারপর ট্রান্সপোর্ট লেয়ার ওটা কোন পোর্টে আমাদের যে ডেস্টিনেশন অ্যাড্রেসে কোন পোর্ট নাম্বারে যেতে হবে বা কোন প্রসেসে সেটা যেতে হবে ডেস্টিনেশন কম্পিউটারে, তো সেটা আমাদের ট্রান্সপোর্ট লেয়ার বলে দেয়। দেন ট্রান্সপোর্ট লেয়ারের পরে নেটওয়ার্ক লেয়ারে যখন যায়, সেটা নেটওয়ার্ক লেয়ার তার নিজের আইপি অ্যাড্রেস এবং যেই আইপি অ্যাড্রেসে পাঠাতে হবে সেটা অ্যাড করে। দেন নেটওয়ার্ক লেয়ার থেকে যখন ডাটা লিঙ্ক লেয়ারে যায়, সেটা তখন ডাটা লিঙ্ক লেয়ার যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা সেটা অ্যাড করে এবং তার যে নিজের ম্যাক আইডি তো সেটাও প্রেরণ করে। দেন সেইখান থেকে ডাটা লিঙ্ক লেয়ার থেকে সেটা ফিজিক্যাল লেয়ারে যায়। দেন এটা বিট স্ট্রিম হয়ে অর্থাৎ 0-1-এ কনভার্ট হয়ে সেটা একটা মিডিয়ার মাধ্যমে, নেটওয়ার্ক মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ সেটা গাইডেড বা নন গাইডেড মিডিয়ার মাধ্যমে পরবর্তী নোডে প্রেরণ হয়ে যায়। এরকমভাবে আমাদের যে ওএসআই মডেলের 7টা লেয়ার সেটা কাজ করে থাকে। তো আমাদের ওএসআই মডেল বা রেফারেন্সিয়াল মডেল এতদূর পর্যন্তই। তো এখানে আমরা দেখলাম যে ওএসআই মডেল কী এবং এর 7টা লেয়ার কীভাবে কাজ করে থাকে। তো পরবর্তী ক্লাসে আমরা দেখব যে ওএসআই মডেলের বিভিন্ন লেয়ারে কী কী নেটওয়ার্ক ডিভাইস কাজ করে, অর্থাৎ হাব, সুইচ, রাউটার কী বিভিন্ন লেয়ারে কাজ করে থাকে এবং সেই অনুযায়ী দেখব যে আমরা কিভাবে একটা নোড থেকে অন্য নোডে তথ্যটা প্রেরণ হয়। তাছাড়া আমরা বিভিন্ন যে লেয়ার, তার বিভিন্ন লেয়ারের বিভিন্ন যে প্রোটোকল রয়েছে, সেই প্রোটোকল সম্পর্কে আমরা আলোচনা করব যে কী প্রোটোকল বিভিন্ন লেয়ারে কাজ করে থাকে এবং কী প্রোটোকল দিয়ে বিভিন্ন প্রোটোকল আমরা এত প্রোটোকল ইউজ করি কেন এবং কীভাবে, তো সেগুলো সম্পর্কেও আমরা জানবো। তো আমাদের আজকের রেফারেন্সিয়াল মডেলের ক্লাস শুরু পর্যন্তই। আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। কিপ অন লার্নিং।